নিজেদের ২৪ বছরের টেস্ট ইতিহাসে অবিস্মরণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। এর আগে দেশের বাইরে সিরিজ জয়ের রেকর্ড থাকলেও পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় ও সিরিজ এলো এবারই। এমন দলীয় সাফল্যের পর বড় সুসংবাদ পেয়েছেন লিটন দাস, মেহেদী মিরাজ ও হাসান মাহমুদরা। তবে এমন মুহূর্তেও সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক ও শরীফুল ইসলাম টেস্ট র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন। পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদকৃত টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি, যেখানে বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ড শ্রীলঙ্কা সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতে ব্যক্তিগত র্যাঙ্কিংয়ের বড় রদবদল ঘটেছে। দলীয় সাফল্য যেমনই হোক, ব্যক্তিগত নৈপুণ্যে ক্রিকেটারদের উন্নতি অবনতি দেখা গেছে এই র্যাঙ্কিংয়ে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ২৬ রানে ৬ উইকেট বিপর্যয়ের পর ১৩৮ রানে দুর্দান্ত একটি ইনিংস খেলেন লিটন কুমার দাস। এর আগে প্রথম টেস্টও ছিল একটি 50, যার সুবাদে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছেন লিটন কুমার দাস। ১২ ধাপ এগিয়ে তার বর্তমান অবস্থান ১৫তম। তার সঙ্গে দ্বিতীয় টেস্টে ১৬৫ রানে জুটি করতে গিয়ে মেহেদী হাসান মিরাজ খেলেছেন ৭৮ রানের ইনিংস। প্রথম টেস্টও তার একটি ইনিংস ছিল ৭৭ রানের, ফলে তিনি ব্যাটিংয়ে ১০ ধাপ এগিয়ে উঠে গেছেন ৭৫ নম্বরে। টেস্টের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ৭-এ উঠেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের হয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় আরও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি কারো, তবে শান্ত, সাকিব ও মুমিনুলরা পিছিয়েছেন। মুশফিক প্রথম টেস্টে ১৯১ রানের এক দারুণ ইনিংস খেললেও তার অবস্থান ১৭তম রয়েছে অপরিবর্তিত। সিরিজে মুমিনুল একটি 50 পেয়েছেন ঠিকই, তবে সব মিলিয়ে নামের প্রতি সুবিচার করতে না পারা এই বাঁহাতি ব্যাটার পিছিয়েছেন ৩ ধাপ। এছাড়া ব্যাট হাতে ব্যর্থ সাকিব আল হাসান ২ ধাপ পিছিয়ে পড়েছেন।